নমস্কার বন্ধুরা, সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি, আবার কোনো ভ্রমণের ভিডিও নিয়েও আসিনি। আজ আমি আপনাদের কাছে এসেছি একটা নতুন ধরনের ভিডিও নিয়ে। সেটা হচ্ছে এই দেখো আনারস। মা এটা বাজার থেকে নিয়ে এসেছে। মা কত দাম নিয়েছে? 60 টাকা। 60 টাকা দিয়ে আনারসটা এনেছে। এই আনারসটাই আজকে আপনাদের সকলের সামনে মা কেটে দেখাবে এবং এটা আমরা সবাই আনন্দ করে খাবো। সেই ভিডিওটা নিয়েই আপনাদের কাছে এসেছি। চলুন এই আনারসটা সবার প্রথমে আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে আসছি। আনারসটা খুব ভালো করে ধুয়ে নিয়ে আসলাম, এবার মা কাটবে। ততক্ষণ আমি আপনাদের সঙ্গে গল্প করতে থাকি। মা কেটে ফেলো এটা। আনারস কাটতে গেলে আনারসে খুব রস থাকে, একটু সাবধানে বুঝে কাটতে হবে। বাজার থেকে আনারস কিনতে গেলে পুরো হলুদ আনারস কিনবেন না, একটু সবুজ আর একটু হলুদ, মানে কাঁচা পাকা, নাহলে ভেতরটা একদম নরম হয়ে যাবে, আপনারা খেতেই পারবেন না। মাঝখানে শীটটা রয়েছে দেখুন, এই শীটটাকে কেটে ফেলে দিতে হবে। মা এই শীটটা ফেলে দাও কেন? এই শীটটা ফেলে মানে শক্ত আর গলা চুলকবে। আর এই কাটার সময় আনারসের এই যে চোখগুলো চোখগুলো ফেলে হয়ে যায়। হ্যাঁ, এই দেখুন সমস্ত চোখগুলো কাটলেই চোখগুলো পরিষ্কার হয়ে যায়। একটু বেশি করে কাটতে হবে। এই যে চোখগুলো সব ফেলে দেওয়া হয়েছে। এবার এরকম করে পিস পিস করে নিচ্ছে, তাই তো? হ্যাঁ, এবার পিস পিস করে আমি কেটে নিচ্ছি। বেশি করে খোলাটা বাদ দিলেই চোখটা আস্তে করে উঠে যাবে। আনারসের যে চোখগুলো থাকে এই উঠে যাচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে। এগুলো বেশি করে বাদ দিতে হবে। দেখো ভালো করে। এবার এই শীটটা ফেলে দেবো। শীটটা তো শক্ত, গলা চুলকাবে, তাই তো? এবার পিস পিস করে কেটে নেব। এই নতুন ধরনের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। প্রচুর রস। এই নিম ফলগুলো খেতে টিয়া পাখি আসে মাঝে মাঝে, জানিস দিদি? সকালবেলা টিয়া পাখির খুব আওয়াজ পাওয়া যায়, নিম ফল খেতে আসে মনে হয়। দেখতে দেখতে পুরো আনারসটা প্রায় কাটাই হয়ে গেছে, অনেকগুলো পিসও হয়েছে। তবে এত বড় আনারস, বাদ তো অর্ধেকই চলে গেল। এই চোখগুলো বাদ দিতে গিয়েই তো অর্ধেক আনারস বাদ হয়ে যায়, আর ওইটুকু বাকি আছে। এটুকু কাটলেই আমাদের আনারসটা কাটা সম্পূর্ণ হবে। এই আনারসটা যদি একটু টক টক থাকে তাহলে চিনি দিতে হবে, তবে আমি একটু খেয়ে দেখলাম, মনে হচ্ছে খুব মিষ্টি আছে। যা রস হয়েছে দেখি, প্রচুর মিষ্টি আর রসও প্রচুর, তাই আর চিনি দেব না।
মা বিট নুন এনেছো? হ্যাঁ, বিট লবণ আছে, একটু চিনিও আছে। চিনি লাগবে না, একটু টক হলে চিনি লাগবে। তা টক নেই যখন, আমরা সামান্য একটু নুন দিয়ে খাবো। তবে এই আনারসগুলো সবসময় সকালবেলা খালি পেটে খেলে শরীরের পক্ষে, স্বাস্থ্যের পক্ষে খুব ভালো হয়। তো আমার এই যে বিট নুনটা, এই যে বিট নুন, এই বিট নুন একটু হালকা করে এই যে ছড়িয়ে দেবো, দিয়ে একটু মেখে খেলে টেস্ট লাগবে, ভালো লাগবে। সিজনে যত ফল ওঠে প্রত্যেকটা ফলই খুব বেশি না হোক অল্প করে একটু খাওয়া উচিত। প্রত্যেকটা সিজনের ফল খেলে খাওয়া শরীরের পক্ষেও ভালো। খুব স্বাদ হয়েছে। আপনারাও বাজার থেকে আনারস অন্তত একটা কিনেও হলেও খাবেন, খুব টেস্ট, খাওয়া ভালো, রসালো, শরীরের পক্ষেও ভালো, বলো মা? হ্যাঁ। লবণ দিচ্ছিস? লবণ তুমি খাও। হ্যাঁ, এই যে আরো লবণ আছে, দাও। ক্যামেরায় আছে আমার দিদি, আমার দিদিকেও দিতে হবে। দিদি এখন দেবো? দারুণ রস, চিনি আর লাগলোই না, খুব মিষ্টি। একটু বিট লবণ দিয়ে খেলে খুব সুস্বাদু লাগছে। সিজনের আনারস তো মিষ্টি হবেই। আমরা দিদিকে একটা দিচ্ছি বন্ধুরা। দারুণ, আমি চিনি আনছিল, খুব মিষ্টি। বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে। আপনাদের সকলের সঙ্গে আনন্দ করে সত্যি আনারসটা কাটাও হয়ে গেল, আনারসগুলো খেলাম, আমাদের খুব ভালো লাগলো। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক দেবেন, শেয়ারও করবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন পর্বে, নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার। আর কোনো কাজ নেই।